আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা উসুল বলেন। কয়টা উসুল? চারটা উসুল। এক নম্বর উসুল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় গেলেন প্রথমত খলিফা নির্বাচন হবে, পূর্বের যে খলিফা থাকবে, রাসূল খলিফা ছিলেন, এরপরে আবু বকর ছিলেন, এরপরে ওমর ছিলেন, এইভাবে প্রথম যে খলিফা থাকবে এই খলিফা ইশারা ইঙ্গিতে খলিফা নির্ধারণ করে দেবেন। সরাসরি বলবেন না যে আমার পরে অমুকে খলিফা হবে, অমুকে রাষ্ট্রনায়ক হবে, এই কথা উনি সরাসরি বলবেন না, কিন্তু ইশারা ইঙ্গিতে বোঝায় যাবে। যেমন উদাহরণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন স্পষ্ট কোথাও এই কথা বলে যান নাই যে আমার পরে আবু বকরকে তোমরা খেলাফতের আসনে বসাইবা। স্পষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এই কথা বলেন নাই যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তোমরা আমার পরে আবু বকরকে খেলাফতের আসনে বসাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। তাহলে কিভাবে বোঝা গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের আসনে বসাতে হবে? ইশারা। কি ইশারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারজে মউত মৃত্যুর তার কাছে ইন্তেকাল করবেন, অসুস্থ ছিলেন, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতে পারতেছিলেন না। কি করতে পারতেছিলেন না? নামাজের ইমামতি করতে পারতেছিলেন না। তখন নামাজের ইমামতির জন্য অনুমতি কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা একটা ইশারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নামাজের ইমামতি করতে বলছেন, অন্য কোনো সাহাবীকে বলেন নাই। অথচ আবু বকর সিদ্দিক কিন্তু খুব নরম দিনের মানুষ ছিলেন, ওমর খুব শক্ত দিনের মানুষ ছিলেন, ওমরকে বলতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন না, আবু বকরকে বললেন। এটা দ্বারা বোঝা গেল যে রাসূলের পরে যদি কেউ খেলাফতের দায়িত্ব পায় তাহলে সে হবে আবু বকর। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নামাজের দায়িত্ব দিয়েছেন। আর নামাজের দায়িত্ব কাকে দেওয়া হয়? নামাজের দায়িত্ব কাকে দেওয়া হয়? ইমামকে দেওয়া হয়। এই ইমাম কেমন হবে? ইমাম হবে এমন এক ব্যক্তি যার কথার কোনো দাম নাই, যার কথার কি নাই? কোনো দাম নাই। সমাজের মধ্যে সবচেয়ে নিরীহ, সবচেয়ে নির্মম নির্যাতিত যে ব্যক্তি হবে এই ব্যক্তি হবে ইমাম। না না, বর্তমান সমাজের অবস্থা এটা। বর্তমান সমাজের অবস্থা এটা। সব পণ্ডিতি সব কিছু কইরা পরে ইমাম সাহেবকে শুধু জানাবেন যে হুজুর এমন এমন হয়েছে, এবার আপনি এভাবে করেন, আর ইমাম সাহেব করবো আর কি করেন। কারণ এই বেড়া তো নিরহ। সমাজের সবচেয়ে নিরীহকে সমাজের সবার ঈদ থাকবে, কিন্তু মসজিদের ইমাম যে থাকবে, মুয়াজ্জিন যে থাকবে, ওই লোকের ঈদ নাই। কারণ এই ইমাম সাহেব এলাকা কিসে? হুজুরের কোনো ঈদ আছে নাকি? হুজুরদের কোনো বেতনের দরকার নাই, এদের কোনো ভাতার দরকার নাই, এদের ছুটির দরকার নাই, এদের বাচ্চা থাকতে পারবে না, এদের শ্বশুর থাকতে পারবে না, এদের শাশুড়ি থাকতে পারবে না, থাকলেও অসুস্থ হওয়া যাবে না, থাকলেও ছুটি যাওয়া যাবে না। যদি মারা যায় গেছে আপনার সমস্যা নেই, দোয়া করেন, ছুটি চাইতে পারবে। এটা হচ্ছে বর্তমান সমাজের ইমামের অবস্থা। কিন্তু ইসলামী সমাজ বলে, ইসলাম ধর্ম বলে ইমাম হবে এমন ব্যক্তি, ইমাম হবে এমন ব্যক্তি যার কথাই সর্বশেষ কথা, যার কথাই সর্বশেষ কথা, এর কথার পরে আর কোনো কথা নেই। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, তখন ইমামতের দায়িত্ব দেওয়া হলো, তখন সবাই বুঝলেন রাসূলের পরে খেলাফতের দায়িত্ব কে নিতে পারবে? আবু বকর নিতে পারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফত চালালেন। 2.5 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। বলছিলাম খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 4টা পদ্ধতি। এক নম্বর পদ্ধতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচন হন। দ্বিতীয় আরেকটা পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে খলিফা যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি একটা শূরা কমিটি গঠন করে দেবেন। একটা শূরা কমিটি গঠন করে দিবেন, 5 জন 7 জন 10 জন যতজনই হোক, যারা আহলে রায় বিচক্ষণ ব্যক্তি সমাজের, তাদেরকে নিয়ে এসে একটা শূরা কমিটি গঠন করে দিবেন। এই খলিফার ইন্তেকালের পরে এই শূরা কমিটি নির্ধারণ করবে বর্তমানে পরের খলিফা কে হবে, রাষ্ট্রনেতা কে হবে। এই পদ্ধতিতে
এই শুরা পদ্ধতিতে খেলাফতের আসলে প্রতিষ্ঠিত হয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা রাষ্ট্রের খলিফা নির্ধারণের পদ্ধতি হচ্ছে খলিফা নিজে বলে যাবে। খলিফা নিজে বলে যাবে যারা সভাসদ থাকবে, যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে নিয়ে তিনি নিজে বলে যাবে যে অমুক ব্যক্তিকে, সরাসরি নাম বলে যাবে, অমুক ব্যক্তিকে আমার ইন্তেকালের উপরে তোমরা অমুক ব্যক্তিকে খেলাফত দিবা, তার হাতে তোমরা বায়াত হবে। তিন নাম্বার। চতুর্থ পদ্ধতি, যে পদ্ধতিটা হচ্ছে খলিফা বলেও যাবেন না, তিনি কোনো সভা কমিটি গঠন করবেন না, তবে সমাজের, মুসলিম সমাজের যারা অভিজ্ঞ, শিক্ষিত নাকি মূর্খ, শিক্ষিত নাকি মূর্খ, শিক্ষিত, যারা শিক্ষিত জ্ঞানী গুণী, তারা মিলে একজনের হাতে বায়াত হবে, তারপর সমাজের সবাই তার হাতে বায়াত। এই হচ্ছে চার পদ্ধতি। কয় পদ্ধতি? চার পদ্ধতি।